নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো একটু আগেই কর্মসংস্থানের একটা নোটিফিকেশান দিয়েছে। সেই নোটিফিকেশানটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই নোটিফিকেশানটা আজকের কর্মসংস্থানের না, এই সপ্তাহে কর্মসংস্থানে দিয়েছে। সেটা হচ্ছে যে রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি কিন্তু খুব শিগগিরই বেরোবে। তো এবার এই নিউজটা আমি মাঝখানে ইউটিউবে দেখছিলাম, তো অনেকেই ইনফরমেশান দিয়ে ভিডিও করছিল। তো আমি ডাউট হচ্ছিল যে আল্টিমেটলি কি বেরোবে? তো সেই জন্য আমি কিন্তু ভিডিওটা করিনি। বাট কর্মসংস্থানে যখন আজকে দেখলাম, তো আমার মনে হলো যে আমারও একটা ভিডিও এটার ব্যাপারে করা উচিত। আপনারা সবাই জানেন কিন্তু যে ডাব্লিউবিপি কনস্টেবলের মাঠ অলরেডি 8 তারিখ থেকে আছে। কেপি কনস্টেবলটাও কিন্তু এই মাসের লাস্ট উইক অর থার্ড উইকে কিন্তু কেপি কনস্টেবলেরও কিন্তু আমাদের পিইটিটা হয়ে যাবে। কারণ কেপি কনস্টেবলে কিন্তু প্যাটার্ন একটু চেঞ্জ, কারণ এরপর মেন্স রয়েছে। কেপি কনস্টেবলে কিন্তু মেন্স রয়েছে, দেন ইন্টারভিউ রয়েছে, কিন্তু ডাব্লিউবিপিতে সেক্ষেত্রে কিন্তু কোনো মেন্স নেই, জাস্ট এরপর ইন্টারভিউ আছে। তাই জন্যই আমার যেটা মনে হচ্ছে, ইলেকশন যেহেতু রয়েছে, ইলেকশনে সরকারের একটা চিন্তা রয়েছে, তো সেই জন্য এই যে কেপি রাজ্য পুলিশের 10,000 যে কনস্টেবলটা, তো সেই জন্য 10,000 যে কনস্টেবলের যে ভ্যাকান্সিটা প্রকাশিত হচ্ছে, সেটা কিন্তু খুব শিগগিরই কিন্তু আমরা দেখতে পারি। হতে পারে এটা 10,000 না হয় 8,000 হতে পারে, 9,000 হতে পারে, 6,000 হতে পারে, 7,000 হতে পারে। বাট মোটামুটি কনস্টেবলে কিন্তু মোটামুটি ফার্স্টেই ভ্যাকান্সিটা কিন্তু বলে দেয়। অন্যান্য অনেক এক্সামে রয়েছে যেমন বলে না, যেমন দেখুন গ্রুপ সিডিতেও বলে দিয়েছে, কনস্টেবলেও বলে দেয়, ডাব্লিউবিসিএসে ভ্যাকান্সিটা বলে দেয় না, মানে পিএসসি কিন্তু ভ্যাকান্সিটা বলে দেয় না, ডিসক্লোজ করে না সচরাচর। কিন্তু দেখবেন মিসলেনিয়াসেও কিন্তু বলে দেওয়া থাকে না, ক্লার্কশিপেও বলে দেওয়া নেই, কিন্তু পিআরবি বা এসএসসি এরা কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু প্রথম থেকেই বলে দেয়। তো সেই জন্য আমার মনে হচ্ছে ভ্যাকান্সিটা যেটা প্রকাশিত হয়েছে তার অ্যাপ্রক্সিমেটলি একটা ডেটা নিয়েই প্রকাশিত হয়েছে। তো হয়ে গেলে তো খুব ভালো কথা। তো যারা একটুখানি নাম্বারের জন্য, কিছু নাম্বারের জন্য 0.5, 0.25 বা 1 নাম্বারের জন্য বাদ গেছেন, তারা আবার সামনে চান্স পাচ্ছেন। পরীক্ষা হওয়ার পর তাড়াতাড়ি পরীক্ষা হতে পারে। আমি বলবো না কখনোই যে পরীক্ষাটা ভোটের পর আসবে বা ভোটের আগে হবে, কখনোই বলবো না। বেসিক্যালি প্রথমে ইন্ডিকেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, তার কয়েকদিন পর 1-1.5 মাস পর হয়তো নোটিফিকেশান পুরোপুরি বেরোবে। তো পুরো নোটিফিকেশানটা বেরোনোর পর দেখা গেল মোটামুটি আশা করা যেতে পারে যে আগস্ট মাস সে কিন্তু প্রি হতে পারে, এটা আমার মনে হচ্ছে এর প্রি হতে পারে আগস্ট অর সেপ্টেম্বর, কারণ কোড অফ কন্ডাক্ট যখন শেষ হয়ে যাবে তারপর কিন্তু আমার মনে হয় এটা হতে পারে। তো যারা অল্প নাম্বারের জন্য বাদ গেছেন তারা ভালো করে প্র্যাকটিস করুন। একই প্যাটার্ন পরীক্ষা দিয়ে আপনারা অভ্যাস হয়ে গেছেন, এখনই পরীক্ষা দিলেন কদিনের মধ্যে 21 তারিখে ডিসেম্বরে। অতএব আপনাদের সমস্ত কিছু রেডি আছে, আপনারা নিজেদেরকে আপডেট রাখুন। নোটিফিকেশান বেরোলেই ফর্ম ফিল আপ করবেন এবং একটা নতুন চান্স আসছে, সেটার জন্য সবাই প্রস্তুতি নিয়ে থাকুন, মাঠ দিতে থাকুন, কারণ তারপর মাঠে দেওয়ার কিন্তু টাইম পাবেন না। খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি এই স্পিডে যদি পরীক্ষা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু তখন পিইটি হয়ে যেতে লাগবে, খুব তাড়াতাড়ি কিন্তু পিইটি তখন হয়ে যাবে, তখন সুযোগ পাবেন না। অতএব আমার মতে বলে কিন্তু আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।